আনন্দের মাঝেও আশঙ্কা। আনন্দ ঘরে ফেরার আশঙ্কা, আবার যদি কিছু ঘটে। ডাইনি অপবাদে ৩.৫ বছর ঘর ছাড়া থাকার পর শনিবার ঘরে ফিরেছেন পূর্ব বর্ধমানের মেমারির এই আদিবাসী পরিবার। রবিবার পরিবারের ১৭ সদস্যের সঙ্গে গ্রামে গিয়ে দেখা করেন চেয়ারপারসন সুনন্দা মুখোপাধ্যায় সহ রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। কিন্তু ঘরে ফেরার আনন্দের মাঝেও আশঙ্কায় পরিবার। পাড়া প্রতিবেশীরা কি আসছে, তারা কি বলছে? তারা আমার বাড়িতেই আসেনি। হ্যাঁ, কি বলছে তারা? তারা আবার কি বলে, কেউ আমার সঙ্গে কথাবার্তাও নেই, আর কিছু নেই। এই জল আনতে কালকে গিয়েছিল, ৩ বার বলছে নেওয়া হবে না। পরিবারের দাবি, শনিবার গ্রামে ফেরার সময়ও শুনতে হয়েছে প্রতিবেশীদের কটূক্তি। গ্রামে পুলিশ পিকেট থাকলেও তাই আশঙ্কা এখনো কাটেনি পরিবারের, যদিও চোয়াল এখন আগের থেকে অনেকটাই শক্ত। স্কুলে পড়ছো, কলেজে যাবে, এরপর তো পাস করলে কলেজে যাবে মেয়েটা। সবাইকে বলবো যে এটা সবাইকে বোঝাবে যে আমাদের যে সাঁওতালি সমাজে যে রয়েছে কুসমস্যার ডাইনি, তোমার বন্ধু বান্ধবকে সবাইকে বলবে যে এটা একটা কুসমস্যা, ডাইনি বলে কিছু নেই। ৩.৫ বছর আগে ছেড়ে যাওয়া ঘরবাড়ি ভগ্নপ্রায়, চুরি হয়েছে বাড়ির গবাদি পশু, লুট হয়েছে বাড়ির নানান জিনিসপত্র। যদিও এদিন প্রশাসনের তরফে ঘরবাড়ি মেরামত করে দেওয়া হয়েছে জামা কাপড় ও খাবার। দীর্ঘ ৩.৫ বছর বাদে যে তারা ঘরে ফিরে এলো, ভাঙা ঘরদোর কিছুটা রিপেয়ার করে দেওয়া হয়েছে। তারপরে তো ওরা নিজেরা চেষ্টা করবে। ওদের অনেক ক্ষতি হয়েছে, গাই বাছুর চলে গেছে, ছাগল চলে গেছে, মুরগি চলে গেছে, কিন্তু মানুষের স্বাভাবিক নিয়মে আবার ঘুরে দাঁড়াবে। মিডিয়ার ভূমিকাটাও খুব পজিটিভ ভূমিকা, খুব পজিটিভ। আপনাদের অজস্র ধন্যবাদ। ২০১৪ সালে অসুস্থতার কারণে গ্রামের বেশ কয়েকজন যুবকের মৃত্যু হয়। তারপর ডাইনি অপবাদ দিয়ে ঘরছাড়া করা হয় পরিবারের ১৭ সদস্যকে। এরপর থেকে ৩.৫ বছর কখনো জেলা শাসক, পুলিশ সুপার অথবা গ্রাম পঞ্চায়েত টানা দরবার করেছেন সবাই, কিন্তু ফল মেলেনি। অবশেষে সংবাদ মাধ্যমে এই পরিবারের খবর প্রকাশিত হতেই টনক নড়ে জেলা প্রশাসনের। শনিবার পুলিশি পাহারায় গ্রামে ফেরানো হয় আদিবাসী এই পরিবারকে। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।